বন্ধুরা, আর যাই হোক, শহরের মানুষের মতো গ্রামের মানুষের প্রতিনিয়ত এই তরকারি রান্না করার জন্য হয়তো কোনো দুশ্চিন্তা করতে হয় না। হাতের কাছেই সব কিছু পাওয়া যায়। যা যখন খাইতে মন চাচ্ছে তরতাজা সব কিছুই কিন্তু পাওয়া যায়। আর আমাদের শহরের মানুষদের কিন্তু তা হয় না। কতক্ষণে আমরা যে বাজার থেকে বাজার করে নিয়ে আসব, তারপরে রান্না করব, তারপরে খাবো। খাওয়ার চিন্তাটা প্রতিনিয়ত করতে হয়। আর গ্রামের মানুষ হয়তো তো এই চিন্তাটা করে না, তারা এই দিক থেকে খুবই সুখী। বন্ধুরা, আজ রান্না করব সিম দিয়ে, বেগুন দিয়ে, বাটা মাছ দিয়ে ঝোলও না চচ্চড়ি না, একটু মাখা মাখা করব। মাথায় কোনো কিছু কাজ করতেছে না, তাই যে বাটা মাছ নিয়ে নিয়েছি। সিম দিয়ে রান্না করব দেখে বাটা মাছগুলো হলুদ, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মেখে নিয়েছি। মেখে রেখে আমি এর ফাঁকে কিন্তু সিম তরকারিগুলো যে কেটে নিচ্ছি। আর ফ্রাই প্যানে তেল দিয়ে তেলগুলো গরম করে নিয়ে একে একে আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেব, মচমচে করে ভেজে নিব। কারণ যে মাছ ভালো ভাজা না হলে, যেহেতু চালানি মাছ, একটা খারাপ স্মেল আসে। বন্ধুরাও আপনারা কিন্তু অনেকেই মাছের মধ্যে যে লেবুর রস দেন, হ্যাঁ দিলে দিতে পারেন, তাতে যে খারাপ স্মেলটা চলে যায়। কিন্তু খুব ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিলে আর কিছুক্ষণ লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রাখলে কিন্তু আর ওই খারাপ স্মেলটা থাকে না। আর মাছটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, যেহেতু ভেজে রান্না করবেন তো খুব ভালোভাবে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আমি যে একে একে সব মাছগুলো দিয়ে ভেজে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। আর এদিকেই আমি আমার তরকারিগুলোতে হলুদের গুঁড়া, লবণ আর পেঁয়াজ আমি কুচায়া নিয়েছি। আমি হাত দিয়ে খুব ভালোভাবে তরকারিটা মাখায় নেব। আমি সব তরকারি কিন্তু হাত দিয়ে মাখায়া নেই। আমি গ্রামের মেয়ে, আমি যে এত ফোড়ন মোড়ন দিয়ে রান্না করি না। আমি হাত দিয়ে খুব ভালোভাবে যে তরকারিটাকে মাখায়া নিব। আর ওদিকে আমার মাছ ভাজিটাও কিন্তু মাশাল্লাহ হয়ে গেছে, তরকারিটাও মাখা হয়ে যাচ্ছে। মাছটা নামাই নিয়ে আমি তরকারিটা বসায়া দেব চুলার মধ্যে। বন্ধুরা, আমার সঙ্গেই থাকুন, পুরো ভিডিওটা দেখে একটা লাইক, একটা কমেন্ট করবেন বন্ধুরা। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। বন্ধুরা, যারা রান্নায় একেবারে নতুন তারা কিন্তু এই রেসিপিগুলো ফলো করতে পারেন, কারণ এখানে কোনো ঝামেলা ছাড়াই আমি একবারে ঝটপট সহজভাবে আপনাদেরকে শিখাইয়া দিচ্ছি। কোনো ঝামেলা নেই রান্নাতে, একবারে ইজিভাবে। যারা একবারে নতুন তারা কিন্তু খুব সুন্দরভাবে যে এই রান্না করে সবার মন জয় করতে পারবেন। এই যে আমি মাছের তরকারিটা যে হালকা একটু নাড়ায়া দিলাম, আর দেখলাম যে সিমগুলো আমার সিদ্ধ হয়েছে কি না। আমার সিমগুলো এখনও সিদ্ধ হয়নি, এজন্য আরও কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রান্না করব। বন্ধুরা, এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে এসেছে, সামান্য একটু ঝোল ঝোল আছে, আর 2-4 মিনিট জাল করলে হয়ে যাবে। এই যে আমার রান্নাটা হয়ে গেছে মাশাল্লাহ। লাইটিংয়ের কারণে বন্ধুরা কালারটা একটু ফ্যাকাশে ফ্যাকাশে দেখা যাচ্ছে, কিন্তু কালারটাও খুব সুন্দর হয়েছে। আর দেখেন আপনার সিমগুলো কিন্তু একবারে যে সিদ্ধ হয়ে এত সুন্দর হয়েছে, চুমড়ে গিয়েছে। আর এই যে দেখেন তরকারিতে তেমন ঝোল নেই, একবারে মাখা মাখা হয়েছে। দেখতেও যেরকম যে ইয়াম্মি হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছে। বন্ধুরা, গরম গরম ভাতের সাথে 2 মায়ের ছেলে মিল্লা এই তরকারি দিয়ে একবারে পেট পুরে খেয়েছি।